2011 সালে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ভিকারুন্নিসার শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়া হয় অনলাইনে। পরে ছাত্রীদের তীব্র আন্দোলনের মুখে বরখাস্ত হন এই স্কুল শিক্ষক। ওই বছরেই পরিমল সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন ছাত্রীর বাবা। গ্রেপ্তার হন পরিমল। মামলার বিচারে পরিমলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন 28 জন। 2.5 বছরের বেশি সময় ধরে বিচার চলার পর ধর্ষককে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত। এ সময় পুলিশের তদন্ত দুর্বল ছিল বলে উল্লেখ করেন বিচারক। তদন্তে দুর্বলতা ছিল, মাননীয় আদালত বলেছেন। আসামিকে যাবজ্জীবন 6 মাসের কারাদণ্ড, অনাদায়ে 50,000 টাকা জরিমানা প্রদান করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, অভিযোগকারী ছাত্রীকে ধর্ষণ করেননি পরিমল। সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান তিনি। আমরা মনে করি এটা খালাসের মামলা। আদালত যদি আমাদের ডিফেন্সটা যদি বিবেচনায় আনতো তাহলে অবশ্যই খালাস দেওয়া উচিত ছিল ওনার। আমরা এই রায়ের বিরুদ্ধে ন্যায় বিচারের জন্য আমরা উচ্চতর আদালতে, মহামান্য হাইকোর্টে আমরা আপিল করব। রায়ে জরিমানার 50,000 টাকা অভিযোগকারী ছাত্রীর কাছে দিতে বলেছেন আদালত। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।